বান্দরবানে বৃহত্তর চট্টগ্রাম বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘটে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। রবিবার সকাল থেকে বান্দরবান বাস স্টেশন ছেড়ে যায়নি দূরপাল্লার গণপরিবহন। শ্রমিক সংগঠন জানায়, গত ২২ এপ্রিল কাপ্তাই সড়কে বাস চাপায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহত হলে শিক্ষার্থীরা বাস ভাঙচুর ও বাসে আগুন দেয়। এর প্রতিবাদে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় সকল রুটে ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দেয় বৃহত্তর চট্টগ্রাম বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ। ফলে সকাল থেকে বান্দরবানে কোনো ধরনের দূরপাল্লার গণপরিবহন চলাচল করেনি। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। তবে সিএনজি সহ ছোট যানবাহনে যাত্রীদের গন্তব্যের উদ্দেশ্যে ছুটতে দেখা গেছে। এদিকে ধর্মঘটের সুযোগে থ্রি হুইলার ও চাঁদের গাড়ি চালকদের বিরুদ্ধে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। স্কুল শিক্ষিকা উম্মে হাসনাত অভিযোগ করে বলেন, দীর্ঘদিন পর স্কুল খুলেছে, তাই সবাইকে বাধ্যতামূলক স্কুলে যেতে হচ্ছে। তবে গণপরিবহন বন্ধ থাকায় গন্তব্যে পৌঁছাতে তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। চাঁদের গাড়ি চালক মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, সিএনজি গাড়িগুলো সাধারণত বান্দরবান থেকে কেরানীহাট পর্যন্ত জনপ্রতি ৯০ টাকা করে ভাড়া নেয়, কিন্তু বাস বন্ধ থাকার কারণে যাত্রীদের চাপ থাকায় ১০০ টাকা করে নেওয়া হচ্ছে। এ বিষয়ে বান্দরবান বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত দাস ঝন্টু জানান, বৃহত্তর চট্টগ্রাম বাস মালিক ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী ৪৮ ঘণ্টার ধর্মঘট পালন করা হচ্ছে। ধর্মঘটের কারণে বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার সড়কে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। আগামীকালও যান চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি।